নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল অনুষ্ঠান। নিশ্চয়ই আজকেও একটি বিষয় রয়েছে, তবে হ্যাঁ, আপনাদের যে কোনো রোগ নিয়ে আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকতে পারেন। যেমন টেলিভিশনে পর্দার ওপার থেকে বসে অনুষ্ঠানগুলো প্রত্যেক দিন আপনারা ফলো আপ করেন, তার পাশাপাশি ফেসবুক কিংবা ইউটিউবেও আপনারা নজর রাখেন। দিনের কর্মব্যস্ততার ভিতরে যদি মনে হয় সুস্থতাকেও সঙ্গী রাখা উচিত, তাহলে একটা কথা না বললেই নয়, সুস্থ ও সুন্দর জীবন পেতে গেলে ব্রহ্মকমল অনুষ্ঠানেরও হাত ধরা উচিত। তার কারণ আয়ুর্বেদিক চিকিৎসা মতে আমরা ভালো আছি, আগামী দিনেও ভালো থাকব। আজকের বিষয়টা হচ্ছে পিসিওএস। সাধারণত পিসিওডি নিয়ে অনেক আলোচনা হয়, পিসিওএস নিয়েও মাঝে মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা হয়। আজকে একেবারে পলিসিস্টিক ওভারি এবং ওভারি সিনড্রোম, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, পিসিওএস এর ফুল ফর্ম। এখন পিসিওএস কি, সবার তো হয় না এই রোগটা, এবং বিশেষ করে আজকে কিন্তু মহিলারা ভীষণ আগ্রহী এবং মন দিয়ে অনুষ্ঠানটা শুনবেন। আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন অবশ্যই আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডক্টর শর্মিতা চক্রবর্তী। স্বাগত ম্যাম আপনাকে। নমস্কার। আগেই জানবো ম্যাডাম, আপনিও মেয়ে, আমিও মেয়ে, আরও 5 জন যারা দেখছেন তারেও মেয়ে। আজকে এমন একটা ভাইটাল টপিক রাখা হয়েছে তাদের জন্য যে আমরা অধিকাংশই জানি না পিসিওএস এর কী ধরনের সমস্যা হয় বা পিসিওএস কি, মূলত এটার গুরুত্বটা বিশেষ করে একজন মহিলার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে। দেখুন, পিসিওএস, পিসিও বা পিসিওডি আলটিমেটলি অনেকটাই সেম। জাস্ট দ্যাট পিসিও মানে পলিসিস্টিক ওভারি, যতক্ষণ এই ডিজিজটা ওভারি অবধি আছে ততক্ষণ আমরা সেটাকে বলছি পিসিও। যখন সেটা আস্তে আস্তে ওবেসিটি, হাইপারটেনশন বা হার্ট প্রবলেম আস্তে আস্তে যখন এটা সিমটমস দেখানো শুরু করে, তখন এটাকে আমরা বলছি পিসিওডি বা পিসিওএস। আজকাল দেখা যায় এটা প্রত্যেকটা 10টা মহিলার মধ্যে একজন আমরা পিসিওএস বা পিসিওডিতে ভুগছি, যার জন্যে গভর্নমেন্ট তরফ থেকে গোটা সেপ্টেম্বর মান্থটাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান অ্যাওয়ারনেস মান্থ বলে ঘোষণা করা হয়েছে। তো সেই জায়গায় দেখা যায় প্রত্যেকটা 10টার মধ্যে যখন একটা মেয়ে, তাহলে বোঝা যাচ্ছে যে কীরকম প্রপোর্শনে মহিলারা আজকাল পিসিওএসে মানে ভুগছেন। কিন্তু 100-এর মধ্যে দেখা যায় 50% আনট্রিটেড বা আনডায়াগনসড থেকে যায়, কারণ আমরা সেটা জানতেও পারি না বা বুঝতেও পারি না বা অতটা গুরুত্ব আমরা দিয়ে থাকি না যে এই সিমটমসগুলোকে। কিন্তু পিসিও বা পিসিওএস এরকম একটা রোগ যেটা এখন রিসেন্ট স্টাডিতে দেখা যাচ্ছে যে পিসিও আমাদের মানে রিসেন্ট গাইনোকোলজিক্যাল এপিডেমিক ডিজিজ একটা। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা 10টার মধ্যে যখন একটা মেয়ে সেটাতে হচ্ছে, তো তখন কিন্তু সেটার কমপ্লিকেশন কি হতে পারে সেটা কিন্তু আমাদের খুব জানা প্রয়োজনীয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিন পিসিও বা পিসিওএস পেশেন্টরা যখন আনট্রিটেড ওয়েতে থাকে, তখন ওদের একদম হাই চান্সেস যে আফটার 40 they will be diagnosed with type 2 diabetes mellitus, heart disease, এমনকি এন্ডোমেট্রিয়াম ক্যান্সারও হতে পারে যদি মানে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট না হয়। তার সাথে ইনফার্টিলিটি তো আছেই। আমরা আসবো অবশ্যই আলোচনায়। আজকে আমি বলবো ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা। কেউ রয়েছেন সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, বলুন কে রয়েছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? জলপাইগুড়ি। বলুন। উইকনেস। ওকে, আর কোনো সমস্যা আছে আপনার? না। কোনো মেডিকেশন চলে? না। আচ্ছা, আপনার এজ কত? 39। আচ্ছা, আপনি কত বছর ধরে ম্যারিড? 10 ইয়ার্স। 10 ইয়ার্স। আপনার কি কোনো সন্তান আছে? নো। ওকে, ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। দেখুন, এটা খুব একটা সেন্সিটিভ টপিক। জেনারেলি মেয়েরা সেটাকে এক্সপ্রেস করে না বা সেটা থেকে হেজিটেন্সি ফিল করে, বাট সেটাও কিন্তু আমাদের শারীরিক একটা সমস্যা। শারীরিক হোক মানসিক হোক, সেটাকে ট্রিটমেন্ট করাটাই কিন্তু আলটিমেট রিজন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করুন। প্রপার হিস্ট্রি টেকিংটা খুব ইম্পর্টেন্ট। আপনি যে কল করেছেন সেটা
ভীষণ ভালো যে আপনি এটা নিয়ে কনসার্ন। অন্য কোনো ডিজিজ থেকে সেরকম হচ্ছে কিনা সেটা কিন্তু প্রপার ট্রিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তো আমি সেই ক্ষেত্রে বলবো আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করুন, প্রপার হিস্ট্রি টেকিংয়ের পরে তারপর ডায়াগনোসিসের পরে আপনাকে ট্রিটমেন্টটা বলা হবে। নিশ্চয়ই স্বাভাবিক নিয়মে একটা মাসিকের বিষয়টাতে মেয়েরা অভ্যস্ত, কিন্তু অস্বাভাবিকতা যখনই হয় তখনই প্রথম দিকে গুরুত্ব দেওয়া হয় না, এটা কিন্তু ঠিক। মানে ধরুন একবারে প্রত্যেকটি মেয়ের লাইফে এই প্রত্যেক মাসিকের একটা বিষয় থাকে, সাইকেল থাকে, কিন্তু দেখা যাচ্ছে সেটা হয়তো ক্রমাগত প্রত্যেক মাসে একদিন দুদিনের হয় আগে বা পরে বিষয়টা মাসিকের এই সাইকেলটা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে প্রথম এক মাস তারা বিষয়টা গুরুত্বই দিল না, কিন্তু পরবর্তী সময় এই সাইকেলটা বাড়তে থাকছে। কিন্তু কেন? আজকের বিষয় অবশ্যই সেখান থেকে আলোচনা উত্তর খুঁজবো আমরা। কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি হাওড়া বেলগেছিয়া থেকে বলছি। বলুন। আমার মেয়ের জন্য একটু জানবো। আমার মেয়ের মানে ধরুন 4-5 বছর আগে একবার টেস্ট করেছিলাম, পিএস এর খুব সমস্যা হচ্ছিল বলে, তাতে পিসিওডি বেরিয়েছিল। তারপরে একটু ট্রিটমেন্ট করাতে টেস্টটা রেগুলার হয়ে যায়, ঠিকঠাক হয়। কিন্তু এখনো দেখছি, তারপরে আর কোনো টেস্ট করিনি, ওটা ঠিক হয়েছে কিনা জানিও না, কিন্তু এখনো দেখছি টেস্ট তো 2-1 দিন করে পিছিয়ে যাই, তারপরে টেস্ট হলেও খুব যন্ত্রণা হয়, পেটে, কোমরে, পায়ে খুব যন্ত্রণা হয়, আর মাথার চুল উঠে যাচ্ছে, আর চুলের গেজ প্রচন্ড পরিমাণে পাতলা হয়ে যাচ্ছে। যেহেতু চুল উঠে যাচ্ছে স্বাভাবিকভাবে একদম। মেয়ের বয়সটা কত দিদি? 22 বছর। 22 বছর, ও বাবা। হ্যাঁ, ঠিক আছে, উঠে যাচ্ছে। বেশ, সঙ্গে থাকুন। দেখুন, প্রথমত যার পিসিওএস একবার ডায়াগনোস হয়েছে, আপনি ইনিশিয়াল কিছুদিন ট্রিটমেন্ট করে, আমি জানি না আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি সেই ট্রিটমেন্টটা বন্ধ করে দিয়েছেন কিনা, কারণ যতদিন আপনি মেডিকেশনে থাকবেন ততদিন মেনস্ট্রুয়াল সাইকেলটা ঠিক ছিল, বাট যখন আপনি মেডিকেশনটা বন্ধ করে দিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু আবার সিমটমসগুলো ফিরে আসছে। তার সাথে যেটা বলছেন যে হেয়ার ফলস হওয়া, হ্যাঁ এটা কিন্তু পিসিওএস এর একটা মানে অ্যালার্মিং সাইন বা সিমটমস বলতে পারেন, যেখানে আমাদের স্ক্যাল্পের হেয়ার ফল হওয়া, ফেশিয়াল হেয়ার গ্রোথ হওয়া, সেই জিনিসগুলো হয় কারণ আমাদের মেল অ্যান্ড্রোজেন লেভেলটা, মেল সেক্সুয়াল হরমোনটা বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বলবো যে কেমিক্যাল বা সেরকম ট্রিটমেন্ট না নিয়ে আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করান, প্রপার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়ে প্রপার ওভারিটাকে ফাংশনিং হতে দিন। ফোর্সফুলি মেডিকেশন দিয়ে ওভারিটাকে ফাংশনিং না করিয়ে ন্যাচারালি যেন ওভারিটা ফাংশন করে সেই মানে প্রসিজিওরটাকে অ্যাকসেপ্ট করুন। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা করুন। আপনি স্ক্রিনে দেওয়ার নম্বরটায় যোগাযোগ করুন। মেয়ের এজ ইনিশিয়ালি খুবই কম, ওর সামনে অনেকটা বড় জীবন আছে, সেই জীবনটা যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে কাটাতে পারে সেই জিনিসটা মাথায় রাখুন। আর এখন দেখুন, পিসিওএস বা পিসিওডি বা পিসিও এটা কিন্তু একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, সেটা কিন্তু মানে এখন রিসেন্টলি দেখা যাচ্ছে, সেটা কিন্তু আজকে থেকে 30 বছর বা 20 বছর আগে আপনি দেখবেন কারোর কিন্তু সেরকম হয় না। কেন? কারণ হয়েছে কি, যদি ওদের মধ্যে সেডিমেন্টারি, কারণ আমাদের যে সেডিমেন্টারি লাইফস্টাইলটা আছে সেই জিনিসগুলো, তো আপনার মেয়েকে ইনিশিয়ালি এখন বলবেন যে যত রকমের যে ক্যাফেন জাতীয় লাইফে একটু চেঞ্জ, মানে লাইফস্টাইলটাকে একটু মডিফাই করতে হবে। তাহলে ইনিশিয়ালি কী করতে হবে, ক্যাফেন বা কফি জাতীয় জিনিসটাকে অ্যাভয়েড করে আমাদেরকে কী নিতে হবে, হার্বাল টি নিতে হবে, ধরুন সিনামন টি বা টার্মেরিক টি, এই জিনিসগুলোকে নিতে হবে। আমি প্রত্যেকটা অ্যাওয়ারনেস ভিডিওতে বলে থাকি যে হালকা লিউকম ওয়াটার খেতে, কোনো কার্বোনেটেড ড্রিঙ্ক বা ফ্রিজে রাখা জল সেই জিনিসগুলো অ্যাভয়েড করতে। কেন? কারণ যে এই যে আমাদের বডিতে যে সূক্ষ্ম চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে যে টক্সিনগুলো অ্যাকুমুলেশন হচ্ছে, আমরা যখন লিউকম ওয়াটারটা খাচ্ছি সেই লিউকম ওয়াটারটার মধ্যে একমাত্র ক্যাপাসিটি আছে যে আমাদের সূক্ষ্ম চ্যানেলগুলোতে পেনিট্রেট করার। তো সেই সূক্ষ্ম চ্যানেলগুলোকে পেনিট্রেট করে যে টক্সিনসগুলো এখানে অ্যাকুমুলেশন হচ্ছে, সেই টক্সিনসটাকে ডিটক্সিফাই করার মতো ক্ষমতা আছে। যেই জিনিসটা আমরা ঠান্ডা জল খেলে কি হচ্ছে, একটা গরম আগুনের মধ্যে আমরা 1 বালতি জল ঢেলে দিচ্ছি, সেই জিনিসটা কিন্তু আরও বেশি ট্রিগার করছে। তো ইনিশিয়ালি এই জিনিসগুলো করতে বলুন, কোনো সুগারটাকে কাট ডাউন করতে বলুন, ময়দাটাকে কাট ডাউন করুন, তার সাথে রাগি, বাজরা, এই জিনিসগুলো আপনার খাবারে ইনক্লুড করুন। আর যেটা বললাম, সল্টটাকে একদম রেস্ট্রিক্টেড করে দিন,
কাঁচা নুন বন্ধ। এটা কোনো সলিউশন হতে পারে না, যেটা আপনি বলছিলেন যে কিছুদিন আপনি ট্রিটমেন্ট করিয়েছেন, তারপর দেখলেন যে খুব সুন্দর মান্থলি সাইকেলটা হচ্ছে, পরবর্তী সময় যার জন্য আপনি আর ট্রিটমেন্টটা এগোননি, খুব স্বাভাবিকভাবে। দেখুন, কোনো ট্রিটমেন্ট, কোনো প্যাথোকে আমরা কিন্তু ছোট করছি না, বা এই বিষয়ে আমরা যাবই না, কিন্তু হ্যাঁ, আয়ুর্বেদিক চিকিৎসা যেটা করে থাকে সেটা নিয়ে আমাদের আলোচ্য বিষয়। আয়ুর্বেদিক চিকিৎসা যেটা করে থাকে সেটা কি, যে রুট থেকে প্রথমত কজটাকে ডিডাক্ট করা, এবং তারপর কি ধরনের তার সিমটমিক ইস্যু হচ্ছে তার চিকিৎসা না করে কোথায় গোড়ায় গলদ, তাহলে একদম যেটা একটু আগেই ম্যাডাম বলছিলেন যে কিভাবে খুব স্বাভাবিক ছন্দে যে জিনিসটা রিকভারি করা যায়। সকল মেয়েদের তো এই প্রবলেমটা হচ্ছে না, তাই না? তাহলে সে সকল মেয়ের গঠনগত বিষয় আলাদা, আর আপনার মেয়ের বেলা গঠনগত ব্যাপারটা আলাদা, তা তো নয়। প্রত্যেকটি মহিলাদের গঠনগত বিষয়, সিস্টেম বা এই সাইকেল সবটাই হয়, সবটাই আমরা জানি বুঝি, কিন্তু এখনও আমরা অতটুকু সচেতনের অভাব নিশ্চয়ই আমাদের ভিতরে রয়েছে, যার জন্য কিন্তু আজকের দিনে এই সমস্যাগুলো ভীষণভাবে মুখিয়ে রয়েছে। যেটা আপনি বলছিলেন ম্যাডাম, অ্যাকচুয়ালি আমাদের কিন্তু প্রপার ওয়েতে টেস্ট করার মেন্টালিটিটাই নেই, যে আমি যে সুস্থ আছি, ঠিক আছে, আমার তো অসুবিধা হচ্ছে না। এই যে ক্র্যাম্পিং পেইন বা যা যা বলছিলেন সেগুলো কম বেশি সবারই হয়, কিন্তু যে ব্যথাটা অসহ্য যন্ত্রণা, মানে যেটা আপনি সহ্য করতে পারছেন না, সেটা আপনার জন্য কিন্তু ডেফিনেটলি একটা ইন্ডিকেশন অন্য কোনো রোগের। পিসিওএস নিয়ে যেটা বলছিলাম ম্যাডাম, অনেকে দেখা যায় হেয়ারে একটু লোমের সমস্যা থাকে, বা ভিন্ন ধরনের যে প্রবলেমগুলো হয় সিমটমিক দেখে, মানে আমরা কি করে বুঝবো যে পিসিওএস বা পিসিওডি হলেও হতে পারে, তাহলে তো আমরা ট্রিটমেন্টে আসবো। যেটা আমি আগেও বললাম যে 100-এর মধ্যে 50% কেসে দেখাই যায় যেটা আনট্রিটেড বা আনডায়াগনোসড, বা পেশেন্ট বুঝতেই পারে না। যখন কোনো মানে ইউএসজি করাচ্ছে, আলট্রাসোনোগ্রাফি করানোর পরে রেডিওলজিস্ট যখন দেখছে ইউটেরাসটা একটু ভারী বা ওভারিতে সমস্যা, তখন গিয়ে ধরা পড়ছে। বা ইনিশিয়ালি দেখা যায় যে মানে পিসিওএসের ক্ষেত্রে দেখা যায় যে ফেশিয়াল হেয়ার গ্রোথ, মানে ধরুন আপার লিপে হেয়ার চলে আসা, চিনে হেয়ার চলে আসা, ফেশিয়াল দুই সাইডে হেয়ার গ্রোথ হওয়া, এক্সেসিভ বডি হেয়ার চলে আসা, আমাদের স্ক্যাল্প খালি হয়ে যাওয়া, এক্সেসিভ হেয়ার ফল হয়ে যাওয়া, ভয়েস চেঞ্জ হওয়া, হর্সনেস অফ ভয়েস চলে আসা, বা ধরুন মাসিকটা পিছিয়ে যাওয়া, বা মাসিক চলাকালীন প্রচণ্ড পরিমাণে ব্যথা হওয়া, বা মাসিক যখন চলছে স্বাভাবিক না হওয়া, সেটা স্ক্যান্টি ব্লিডিং হতে পারে বা খুব মানে এক্সেসিভ ব্লিডিং হতে পারে। এক্স্যাক্টলি তাই। তো সেই জিনিসগুলো আমরা যখন দেখতে পাই, তখনই কিন্তু আমাদেরকে একজন গাইনোকোলজিস্ট হোক বা কোনো একজন চিকিৎসকের দ্বারস্থ হওয়া উচিত। কারণ দীর্ঘদিন যখন আমরা সেটাকে মানে এতটা মানে কনসার্ন না হয়ে থাকি, তখন কিন্তু ফার্দার ডিজিজগুলো আমাদের বাড়তে থাকে। আর পিসিওএস এর ক্ষেত্রে যে মেইন কালপ্রিট সেটা হয়েছে গিয়ে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স। আমরা সবাই জানি যে প্যানক্রিয়াস নামক একটা অর্গান আছে যেখান থেকে আমাদের ইনসুলিন প্রোডাকশন হয়। এইবার দেখা যায় যে ইনসুলিন যে প্রোডাকশন হচ্ছে আমাদের বডিতে, যে ইনসুলিনের কাজটা কি হয়েছে, আমাদের বডিতে যে গ্লুকোজগুলো আছে সেই গ্লুকোজটাকে আমাদের বডিতে ফাংশনিংয়ের জন্য, এনার্জির জন্য স্প্রেড করে দেওয়া। কিন্তু গ্লুকোজটা যখন মানে স্প্রেড হচ্ছে না, তখন কি হচ্ছে, বডি আরও পরিমাণে মানে ইনসুলিন প্রোডাকশন শুরু করে দিয়েছে। এবার ইনসুলিন যখন এক্সেসিভ পরিমাণে প্রোডাকশন হয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে আবার এটা ভাঙা হচ্ছে না বা ভাঙা যাচ্ছে না, তখন সেটা কি করছে, আমাদের ওভারিটাতে গিয়ে স্টিমুলেট করছে। তখন আমাদের ওভারিটাতে আরও ভার হয়ে যাচ্ছে, সেটাতে আমাদের মানে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড হয়ে যাচ্ছে। সেখান থেকে আমাদের ওভারি প্রপার ঠিকভাবে মানে এগটাকে রিলিজ করতে পারছে না বা এগটাকে প্রোডাকশন করতে পারছে না। তো ইনিশিয়ালি এই জিনিসটা হচ্ছে। তো সেই জিনিসটাকে আমাদের কি করতে হবে, তাহলে আমাদেরকে আগে লাইফস্টাইলটা মডিফাই করতে হবে। অনেকেই দেখা যায় যে পিসিওএস মানে শুধু আমাদের ইনসুলিনের জন্য মেডিসিন নিতে হবে, বা ধরুন আমাদের মানে হরমোনাল পিলস নিতে হবে, সেটা কিন্তু নয়। সেটা কিন্তু সাময়িক কিছুটা মানে ফোর্সফুলি আমাদের মানে ওভারিটাকে ব্লিড করা বা সেরকমভাবে। কিন্তু আয়ুর্বেদিক্যালি আমাদের কিন্তু আর্থবা দুষ্টি বা আর্থবা দুষ্টির সাথে আমরা কোরিলেট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের বাত পিত্ত কফ ত্রিদোষের সাথে আমাদের আর্থব ধাতু, মানে যেটাকে আর্থব বলছি, সেই আর্থব ধাতুটাকে আমাদেরকে পিউট্রিফাই করতে হবে থ্রু মেডিকেশন, থ্রু থেরাপিস, থ্রু লাইফস্টাইল, থ্রু যোগা। তো সেই জিনিসগুলোকে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। আপনি এখনও দেখবেন আপনার বাড়িতে যেই মাসি আসছে বা লোয়ার ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে যারা আছে, ওরা কিন্তু খুব রেয়ার যে ওরা পিসিওএস বা এরকম ডিজিজে ভুগছে। সেটা কারা ভুগছে, যে মানে এখন যে রিসেন্ট এজ বা বলুন অ্যাডোলেসেন্ট এজ, মানে 12 ইয়ার্স টু 44 ইয়ার্স, এই এজের যে মানে
মেয়েরা বেশি ভুগছে, কারণ আমাদের যে সেডিমেন্টারি লাইফস্টাইল, যেটা আমি বললাম যে আমরা ঠান্ডা জল বলুন বা ফ্রিজে রাখা জিনিস বলুন বা কার্বোনেটেড ড্রিঙ্ক বলুন, সেগুলো বেশি মানে প্রেফার করছি। যে কোনো একটা গোটা ফল খাওয়া থেকে আমরা জুসেস বেশি প্রেফার করছি, যেখানে সুগারের পরিমাণ অনেকটাই বেশি। আমরা সুগারটাকে অ্যাভয়েড করে সেই জায়গায় আমরা জ্যাগেরি, মানে যেটাকে আমরা বলছি জ্যাগেরিকে আমরা যেটা বলছি, জ্যাগেরিকে কি বলা যায়, যাই হোক, জ্যাগেরি বা হানি মানে মধু, হ্যাঁ গুড়, জ্যাগেরি যেটাকে আমরা বলি বাংলায় গুড়, সেই জিনিসগুলোকে আপনি ইন্ট্রোডিউস করতে পারেন আপনার ফুড হ্যাবিটে। তার সাথে যেই পলিথিন বা প্লাস্টিক জাতীয় জিনিসগুলো, ফুড র্যাপিং করার জন্য যে জিনিসগুলো আমরা ইউজ করি, সেই প্যাকেট ফুডস, এগুলোকে আমাদের কমপ্লিটলি কাট ডাউন করতে হবে। তার সাথে আমাদের যে লাইফস্টাইল, মানে ধরুন আপনি যদি লেট নাইট অবধি পার্টি করছেন বা ওয়ার্ক প্রেশার নিচ্ছেন, সেই জায়গায় ঘুম যদি ঠিকঠাক না হচ্ছে, সেই জায়গায় কিন্তু আপনার হরমোনাল ইমব্যালেন্স হবে। তো সেই ক্ষেত্রে দেখবেন যখন আপনি সকালে ঘুম থেকে উঠছেন, আপনার একটা ল্যাথার্জি, আপনি ঠিক করে ঘুমোতে পাচ্ছেন না, সারাদিন একটা ঘুম পাচ্ছে, বা যখন আপনি সকালে ঘুম থেকে উঠছেন তখন আপনি ফ্রেশনেস বা হেলদিভাবে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। তো সেই জিনিসগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। একটা প্রপার স্লিপ সাইকেল আপনাকে মেনটেন করতে হবে, আপনার ডায়েটটাকে মেনটেন করতে হবে, আপনাকে থেরাপিগুলো করাতে হবে, তার সাথে যোগা বা ফিজিক্যাল এক্সারসাইজ ইন্ট্রোডিউস করতে হবে একেবারেতে। এবং দেখা যাচ্ছে যে ইদানিংকালে এই যে ওভারিতে সেটস, তারপর ভবিষ্যতে দেখা যাচ্ছে সেটা টিউমারের একটা স্টেপ চলে গেল। এটা তো একদিনে হয় না, বিশেষভাবে জিনিসটা ট্রিটমেন্টের অভাব বা বলতে পারেন আমাদের কনসিয়াসনেস নয়, সেখান থেকে বিষয়টা গ্রো আপ করতে থাকে। এখন এই যে লাইফস্টাইলের বিষয়গুলো বলছিলেন, এখন হার্ড ওয়ার্কটাই কমে গেছে। আমরা হয়তো প্রত্যেকে বেশিরভাগ মহিলাই ওয়ার্কিং হচ্ছে, কিন্তু তারা কি করছেন, সকাল থেকে ঘুম থেকে উঠলেন, তারপর তার ফ্রেশনেস এবং তিনি বেরিয়ে যাচ্ছেন তার গন্তব্যের দিকে। এইটুকু তো তার হার্ড ওয়ার্ক হতে পারে না, আর তারপর বেশিরভাগ সময়টা কিন্তু বসে কাজ। তাহলে এই যে একটু আগে বলছিলেন যে আমাদের যারা রয়েছেন, যাদের ছাড়া আমাদের দিন যায় না, অর্থাৎ সেই সকল মানুষগুলো দেখবেন প্রচণ্ড কর্মঠ, সকালবেলা ঘুম থেকে উঠে জার্নি করে আসছেন, একেবারে সারাক্ষণ এই যে একটা প্রেশারাইজ করে দিনের পর দিন তারা কন্টিনিউয়াস ওয়ার্কের ভিতরে রয়েছে, তাদের এই সমস্যাগুলো কম হয়। আবার তার পাশাপাশি বলি, যদি পিসিওএসের সমস্যা থাকে কোনো মেয়ের, তাহলে কি মাতৃত্বকালীন এই সময়টা বা মাতৃত্বকালীন কোনো এফেক্ট পড়তে পারে? তাদের কি গর্ভধারণের কোনো সমস্যা হয়? একদমই তাই, যেটা আমি বললাম যে ওভারি থেকে ঠিকঠাকভাবে এগগুলো প্রোডাকশন হচ্ছে না বা রিলিজ হচ্ছে না, তাহলে তো সেই ক্ষেত্রে মানে ইনফার্টিলিটির একটা হিস্ট্রি থাকে। ম্যাক্সিমাম কেসে এটাই দেখা যায়, যখন পেশেন্ট কনসিভ করতে পারছে না, তখন আমাদের কাছে এসে কনসাল্ট করে যে কেন আমরা কনসিভ করতে পারছি না। তখন ইউএসজি আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় যে ওদের ওভারিতে সিস্ট আছে বা ওভারি মানে ইউটেরাসটা বাল্কি আছে। তো সেই জিনিসগুলো কিন্তু ইনফার্টিলিটিতে একদমই হাত রাখে। আর যেটা আপনি বললেন যে মানে লোয়ার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ডিজিজগুলো কম দেখা যায়, কারণ হচ্ছে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বেশি, যেই ক্ষেত্রে দেখা যায় যে এখন আমাদের ডেস্ক জব বেশি বা মেন্টাল প্রেশারটা বেশি। তো মেন্টাল যে স্ট্রেসটা বা মেন্টাল ওয়ার্কটা, সেটাও কিন্তু ওয়ান অফ দ্য মেইন কজ যে আমাদের এই ইনফার্টিলিটি হোক বা মানে ওভারিয়ান ডিজিজ হোক বা যে কোনো গাইনোকোলজিক্যাল ডিজিজ হোক বা আদার্স ডিজিজ হোক, যে কোনো হরমোনাল ডিজিজ হোক। তো সেই ক্ষেত্রে যে আমাদের যে মেন্টাল প্রেশারটা অনেক বেশি, মানে ডেস্ক জব হোক বা যেই সেক্টরি মানে কাজ করছেন আপনি, আপনার দেখবেন মেন্টাল প্রেশারটা বেশি হচ্ছে রেদার দেন ফিজিক্যাল ওয়ার্কআউট বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তো সেই জন্য দেখবেন এখন বলে যে আগের মধ্যে ওরা চাক্কি যেভাবে করতো, সেইভাবে এখন বলা হয় যে চাক্কি পিসিং, এই এক্সারসাইজগুলো করবেন, বা যে ঘরটাকে এরকম বসে তলপেটে চাপ দিয়ে ঘরটা মুছবেন। কারণ কেন, ওই যে যেইভাবে অ্যাক্টিভিটি করে ওরা ভালো আছে, সেইগুলো আমাদের লাইফে ইন্ট্রোডিউস করার জন্য আমরা বলি এইভাবে এক্সারসাইজটা করবেন বা এইভাবে যোগাগুলো করবেন। আর যার কারণে দেখবে শুধু মানে এই যে বলছেন না মাসিকের সমস্যা, একটু পেটে ব্যথা হচ্ছে অসহ্য, বা পিঠে কোমরে বা আপনার পায়ে, এটা দেখা যায় যে এখন অধিকাংশ সময় মানে মাসিকের সময় না থাকলেও সেই সময়ও দেখা যাচ্ছে কোমরে একটা পেইন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ঘাড়ে একটা অসহ্য যন্ত্রণা। ওই যে বললেন মেন্টাল স্ট্রেস নেওয়াটা, এটা অনেক বেশি কিন্তু এফেক্ট ফেলছে আজকের সময় দাঁড়িয়ে। হ্যাঁ, ডেফিনেটলি মেন্টাল স্ট্রেস থাকবে যদি আপনার কর্মব্যস্ততা থাকে, যদি আপনার প্রত্যেক দিনের একটা স্টাইল থাকে, তাহলে সেক্ষেত্রে থাকবেই, সেটাকেও আমাদের নিতে হবে। পাশাপাশি আমরা সুস্থ কি করে থাকবো, ওটা আমাদের সুন্দর জীবন। কারণ যাতে আমরা লাক্সারিয়াসভাবে থাকতে পারি, যাতে বিলাসিতার ভিতরে আমরা কাটাতে পারি, আমাদের যা যা ইচ্ছে আছে সেগুলো যদি পূরণ করতে হয়, তাহলে ডেফিনেটলি
আমাদেরকে এইগুলো করতে হবে, পার্ট অফ আওয়ার লাইফ, কিন্তু তারপরেও পার্ট অফ আওয়ার লাইফ কিন্তু এইটাও যে সুস্থ থাকা পাশাপাশি। এবং আমি কখনো বলি না শারীরিক কোনো সমস্যা নেই, আমি বলি শারীরিক ও মানসিক এই দুয়ের স্থিতাবস্থা বা দুয়ের স্টেবল কন্ডিশনই কিন্তু একটা মানুষকে প্রপার ওয়েতে ভালো রাখতে পারে। আর সেটা সম্ভব ব্রহ্মকমল অনুষ্ঠানে যদি আপনারা ফলো করেন এবং আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরেন, যেখানে সুস্থ মানুষও পঞ্চকর্মা চিকিৎসায় আসতে পারেন। এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে সুস্থ মানুষে কী চিকিৎসা হবে, সে তো সুস্থ, প্রশ্ন আসবে আপনাদের, নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা এগোবো। তবে আমি তার আগে অবশ্যই বলে দিতে চাই যে শিলিগুড়ি, মালদা, বর্ধমান, খড়গপুর, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা, গুয়াহাটি সমস্ত জায়গাতে চেম্বার রয়েছে। সেখানে কিন্তু আপনারা প্রপার কনসাল্ট করতে পারবেন উইথ রেনাউন্ড ডক্টর। তার জন্য একটু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। দেখুন আমাদের টেলিভিশন স্ক্রিনে 3টে হেল্পলাইন নাম্বার রয়েছে, যে কোনো একটিতে আপনি ফোন করুন, এখনও করতে পারেন। সকাল 10টা থেকে সময় শুরু হয়। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে সেখানে চলে আসবেন। যদি কোনো কেস হিস্ট্রি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কেস হিস্ট্রি আপনি নিয়ে এলে আরও সুবিধা, ফার্দার সেই প্রপার ওয়েতে চিকিৎসা শুরু হবে। আর যদি কিছু না থেকে থাকে কেস হিস্ট্রি, কোনো অসুবিধা নেই, আপনি সরাসরি আসুন, এসে কনসাল্ট করুন কী ধরনের সমস্যা আপনি ভুগছেন, তারপর প্রপার ডায়াগনোসিস করা, কী পরিমাণ আপনার সমস্যা হচ্ছে বা তার ভিত্তি স্বরূপ দাঁড়িয়ে কোন কোন টেস্টের প্রয়োজন আছে, এইগুলো সম্পূর্ণ ডক্টর সেটা নিজেই করে নিচ্ছেন। আমি আসবো ম্যাডাম যে জায়গাটায় বলছিলাম যে পঞ্চকর্মা চিকিৎসা, আজকে পিসিওএসে ভুগছেন বহু মানুষ রয়েছে, পিসিওডিতে ভুগছেন, বা এরপর আমরা একটু ওভারিতে সিক্সের বিষয়তেও আলোচনা আসবো। পঞ্চকর্মা চিকিৎসায় যেটা আমি বলেছিলাম যে সুস্থ মানুষের জন্য পঞ্চকর্মা চিকিৎসা, অসুস্থ মানুষের জন্য তো বটেই পঞ্চকর্মা চিকিৎসা। একদমই তাই। একটু আগে আমি যেটা বললাম যে টক্সিনস আমাদের বডিতে অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে, সেটা আমরা না চাইতেও হচ্ছে। কেন হচ্ছে সেটা? এই যে আমরা ধরুন ট্যালকাম পাউডার ইউজ করছি, বা ধরুন ফ্লোর ক্লিনার্স, বা এরকম বিভিন্ন, বা আমাদের ফুড যে মানে অ্যালুমিনিয়াম পেপার যেটা দিয়ে আমরা ফুড র্যাপ করে রাখছি, তো সেই জিনিসগুলোতে যে কেমিক্যালসগুলো আছে সেগুলো অটোমেটিক আমাদের বডিতে, বা আমরা তো এখন আর সেইভাবে একদম খাঁটি খাবার খেতে পাচ্ছি না, সব কিছুতেই ভেজাল মুক্ত, মানে ভেজাল আছে। তো সেই ক্ষেত্রে আমাদের বডিতে, আর তার সাথে আমাদের সেডিমেন্টারি লাইফস্টাইল বা ফুড হ্যাবিট তো আছেই, ওয়ার্কলোড আছে, স্ট্রেস আছে, আমাদের প্রপার ঘুম, প্রপার খাওয়া কিছুই হচ্ছে না, বা ল্যাক অফ এক্সারসাইজ, সব কিছুর জন্য আমাদের বডি যেই টক্সিনসগুলো অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে, সেই টক্সিনসটা ভীষণ ইম্পর্টেন্ট সেটাকে ডিটক্সিফাই করিয়ে বডি থেকে বের করা, সেটা নর্মাল মানুষের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আর যেটা আমি বলি যে অভ্যঙ্গা, উদ্বর্তন, এই জিনিসগুলো তো প্রত্যেকটা মানুষের করানো দরকার। কারণ আমাদের ছোট থেকেই আমরা দেখবো যে আমাদের মা ঠাকুমারা আমাদের তেল মেখে রোদে রাখতো। কেন রাখতো? সেগুলো কিন্তু পঞ্চকর্মারই একটা প্রসিজিওর। এইবার আমি বলি যে পিসিওএস এর ক্ষেত্রে, পিসিওএসে যেটা আমি বললাম যে টক্সিনস অ্যাকুমুলেট হয়, তো সেই ক্ষেত্রে টক্সিনসটাকে আমাদের মানে এক্সট্রাক্ট আউট করতে হবে। তো ওয়ামান থেরাপি মানে ভমিটিং, থ্রু ভমিটিং আমাদের বডি থেকে সেই টক্সিনসটাকে এক্সট্রাক্ট আউট করতে হয়। শোধন থেরাপি মানে পিউট্রিফিকেশন, সমন থেরাপি, সেটাকে এলিভেট করা, তার সাথে তর্পণ থেরাপি, এইরকমভাবে বিভিন্ন থেরাপি করা হয়। যদি মেন্টাল স্ট্রেস থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন ব্রাহ্মী, জটামানসি, অশ্বগন্ধা, এইসব জিনিস, হার্বাল মেডিকেশনস সাথে সাথে সেগুলো দিয়ে বিভিন্ন তর্পণ থেরাপি, সেগুলো শিরোপিচু, শিরো অভ্যঙ্গা, বিভিন্ন থেরাপি করা হয়। তার সাথে যে যোগা, ব্রিদিং এক্সারসাইজ, ফুড হ্যাবিট, কি খাবেন কি খাবেন না, কখন খাবেন, কতটা খাবেন, কতক্ষণ ঘুমাবেন, কখন ঘুমাবেন, কি করলে আপনার শরীরটা ভালো থাকবে, তার সাথে তো মেডিকেশন আছেই। এই সবটা নিয়েই আয়ুর্বেদ। আয়ুর্বেদ শুধু ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে কথা বলে না, আয়ুর্বেদ হয়েছে গিয়ে ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। তার জন্য আমি বলবো যে আয়ুর্বেদের হাত ধরুন, ব্রহ্মকমলের হাত ধরুন, একটা ভালো সুস্থ জীবন যাপন করুন, এটাই আমাদের একমাত্র চাওয়া। একদম নিশ্চয়ই। এবং ম্যাডাম এত সুন্দর করে বোঝান, আমার মাঝে মধ্যে একদম কাটতে ইচ্ছে করে না যে না ম্যাডাম বলছেন বিষয়টা বলুন। এবং সত্যি কথা বলতে প্রপার ওয়েতে যদি আমরা চিকিৎসার কথা ভাবি তো সবার আগে একটু ভালো থাকার কথা বলতে ইচ্ছে করে, মানে ভালো থাকবো বলেই কিন্তু এত কিছু করা। সেখানে এত সুন্দর করে ম্যাম তার ব্যাখ্যা দেন প্রত্যেকটার টপিক ওয়াইজ। দেখুন একটা টপিক থাকে, হয়তো আজকে আপনারা অনেকে রয়েছেন যারা ফোন করতে ইচ্ছে করেছিল কিন্তু নিজে একটা কোথাও হয় না যে দোনমনতায় ভুগছেন যে না ফোন করবো না বরং শুনি। আবার পাশাপাশি এটাও বলে রাখি সমস্যা রয়েছে তারা হয়তো এভাবে খোলামেলা আলোচনা করতে খুব একটা ইতস্তত বোধ করছেন, এরকম প্রচুর মানুষ রয়েছেন। এই জন্য আমি শুরুতে বলেছিলাম শুধু পিসিওএস নিয়ে ফোন করতে হবে এমনটা না, যে কোনো রোগ নিয়ে আপনারা ফোন করতে পারেন, কথা বলতে পারেন।
এনিওয়ে আপনারা কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন যে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, যার ভিত্তিতে আমি দেখাতে পারবো, আদারওয়াইজ তো আমি সুযোগই পাবো না। কারণ উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট কোনো ডক্টরকেই দেখানো যায় না, এটা সকলেই আমরা জানি। তাই হেল্পলাইন নাম্বার স্ক্রিনে যাওয়া 3টে নোট করতে ভুলবেন না। কোথায় কোথায় চেম্বার রয়েছে আপনারা প্রত্যেকে জানেন, তাও আরও একবার: শিলিগুড়ি, মালদা, বর্ধমান, খড়গপুর, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা, গৌহাটিতে চেম্বার রয়েছে। ওভারিতে সিস্টস নিয়ে ইদানিংকালে ভীষণভাবে উঠে আসছে সমস্যার কথা। খুব সংক্ষেপে যদি আমরা আলোচনায় আসতে পারি, একেবারে হাতে সময় নেই। ওভারিয়ান সিস্ট যেটা আমি বললাম যে এখন 10টার মধ্যে প্রত্যেকটা একটা মহিলা ভুগছে, তার মধ্যেও 50% পেশেন্ট আনডায়াগনোসড বা আনট্রিটেড ওয়েতে থাকছে, যেটা ফার্দার আপনাকে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, হাই ব্লাড প্রেশার, হার্টের সমস্যা বা মেট্রিয়াম ক্যান্সারও হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি মাসিকে একটু সমস্যা থাকে, এই সিমটমসগুলোর মধ্যে একটা সিমটমসও যদি আপনার মধ্যে কোরিলেট করছে, ফেশিয়াল হেয়ার গ্রোথ, মুখে এক্সেসিভ হেয়ার চলে আসা, অতিরিক্ত চুল পড়া, ঘন ঘন মেজাজ বিগড়ে যাওয়া, মাসিকের সমস্যা বা কনসিভ করতে পারছেন না, একটা সমস্যাও যদি থাকে, বা স্ক্যান্টি ব্লিডিং, মাসিকের সমস্যা বা মাসিক পিছিয়ে যাওয়া বা এগিয়ে যাওয়া, মাসিকের প্রচণ্ড পরিমাণে ব্যথা হওয়া, যন্ত্রণা হওয়া, বা স্ক্যান্টি ব্লিডিং বা এক্সেসিভ ব্লিডিং হয়, তাহলে কিন্তু আর সময় নষ্ট করবেন না, স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করুন, 1-to-1 কনসালটেশন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন, একটা সুস্থ জীবন যাপন করুন। অনেক দিন হয়েছে বিভিন্ন ধরনের কষ্টে ভুগেছেন, অনেক ব্যথা যন্ত্রণা সহ্য করেছেন, কিন্তু লাইফস্টাইল তো থেমে থাকেনি। ডেফিনেটলি সেই ব্যথা সহ্য করে একটা পিলস নিয়ে আপনি কিন্তু আপনার কাজের ক্ষেত্রে গেছেন, সারাদিন ভীষণভাবে টাফ একটা ডে কাটিয়েছেন, আর তারপর আলটিমেট নাইটে এসে আপনি ভেবেছেন যে নিজের সাথে এই যুঝে চলাটা আর কতদিন। মানে আমার মনে হয় এই সচেতনতাটা ভীষণভাবে দরকার, সেটা পিসিওসের ক্ষেত্রে হোক, পিসিওডির ক্ষেত্রে হোক, যে ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেম হয়ে থাকুক না কেন, শুরুর দিক থেকে কিন্তু একটা ফার্স্ট স্টেপ করা উচিত। আর তাই অবশ্যই ব্রহ্মকমল অনুষ্ঠান আপনাকে সচেতন করতে পেরেছে আজকের আলোচনা থেকে, আশা করব। এবং আপনারা হেল্পলাইন নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। আর বিভিন্ন জায়গাতে চেম্বার্স রয়েছে। ধন্যবাদ ম্যাম আপনাকে জানাবো, ধন্যবাদ আপনাদেরকেও, নমস্কার।